আসসালামু আলাইকুম, স্বাগতম মাতৃভূমির খবরের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি, যা শুধু রাজনৈতিক হিসেব নিকাশ নয়, এটা মুসলিম উম্মার অস্তিত্ব, মানবতার অধিকার এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় প্রশ্নচিহ্ন তুলে ধরছে আমাদের সামনে। ইরান কি আসলেই পারমাণবিক বোমার দ্বারপ্রান্তে? ইসরায়েলের সাম্প্রতিক প্রতিরোধমূলক হামলা কি বৈধ ছিল? আর এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর 31 মে 2025 রিপোর্ট বলছে, ইরান উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করছে প্রায় 400 কেজি, যা দিয়ে 9টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। কিন্তু একই রিপোর্টে উল্লেখ করা হয়েছে তারা এখনো বোমা বানাচ্ছে না। তবু কিছু আন্তর্জাতিক শক্তি এটিকে আসন্ন হুমকি হিসেবে ব্যাখ্যা করে আগ্রাসনকে জায়েজ করার চেষ্টা করছে। আমরা পেছনে ফিরে তাকালে দেখব, ইরাক, লিবিয়া, ইউক্রেন তারা যখন পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করল, তখনই হামলা হলো, সরকার ধ্বংস হলো, হাজারো প্রাণ ঝরল। এখন ইরান প্রশ্ন করছে, আমাদের চারপাশে তো সবাই পারমাণবিক শক্তিধর, ইসরায়েল, পাকিস্তান, ভারত, আমেরিকা, তবে আমাদের আত্মরক্ষার অধিকার কি নেই? এই প্রশ্নের উত্তর বিশ্ব বিবেককে দিতে হবে, যুদ্ধ দিয়ে নয়, ন্যায় বিচার দিয়ে। জাতিসংঘের চার্টার অনুযায়ী প্রিভেন্টিভ স্ট্রাইক অবৈধ। কোনো আসন্ন হুমকি ছাড়া আগ্রাসন বৈধতা পায় না। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজেই বলেছেন, বোমা মেরে এই সমস্যা মিটবে না। তবে কেন কোনো ধরনের আলোচনা ছাড়া এই ধরনের আগ্রাসন তৈরি হলো? এটাই এখন আমাদের প্রশ্ন বিশ্ব বিবেকের কাছে। সাধারণ মানুষ চায় পারমাণবিক অস্ত্রমুক্ত একটি মধ্যপ্রাচ্য এবং আলোচনার মাধ্যমে সর্বপ্রকারের সংকটের সমাধান। ইরান, ইসরায়েল সহ বিশ্ব শান্তির প্রশ্নে মুসলিম উম্মার দীপ্ত ভূমিকা এবং ফিলিস্তিন সহ সকল নিপীড়িত জনগণের ন্যায্যতার প্রশ্নে বিশ্ব নেতাদের সাহসী ভূমিকা। মাতৃভূমির খবর আছে থাকবে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমাদের পাশে থাকুন, শেয়ার করুন, মতামত দিন, সত্য জানুন সাহসিকতার সঙ্গে।